ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি, আর বাড়ি থেকে ব্লগ করছি দেখে তো বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে ঠিক উল্টো রথের আগের দিন। অ্যাকচুয়ালি তোমরা ভিডিওটা উল্টো রথের দিনই দেখবে। তো তোমাদের সকলকে জানাই রথযাত্রা। আর আমাদের বাড়িতে যেহেতু এর আগের বছর থেকেই রথ আসছে, আর তোমার এই বছরে এসেছে, যেটা আমি তোমাদের সাথে শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, কারণ রথের সময় আমি তো এখানে ছিলাম না। তো যাই হোক, তো সেই জগন্নাথ দেবটা যেহেতু আমাদের বাড়িতে এসছেন, তো সেই উপলক্ষে মা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আজকে সেই অনুষ্ঠানটা হবে, কারণ উল্টো রথের দিন মানে কালকে যদি করে তাহলে অনেক চাপ হয়ে যাবে, কারণ বাড়িতে সবারই কাজ থাকে, বাচ্চা কাচ্চারা আসতে পারবে না, তারা রথের মেলাতে যাবে। তো সেই কারণে মা ঠিক তার আগের দিনই করেছে। আর অনেক আয়োজন আজকে হতে চলেছে, অনেক কিছু হবে। তো সকাল সকাল আমি ব্লগটার জন্য স্টার্ট করে দিয়েছি। আর অনেক দিন পর না আমি সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ স্টার্ট করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, তো আমিও রেডি সেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমি এখন যাচ্ছি ফুল আনতে। তো প্রত্যেকবারে যে কোনো অনুষ্ঠানে সাজানোর দায়িত্ব সব কিছু আমার ওপরেই থাকে, তো এবছরও সেটার কিছু ব্যতিক্রম হয়নি। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে এখন আমি যাবো হচ্ছে ফুল আনতে, দেন এসে ওপরে যাব। ওপরে অনেক কাজ আছে, তো সেইগুলো কমপ্লিট করতে হবে। তো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে, তবে একদম কিন্তু স্কিপ করবে না, শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আর এই বাগানটাকে আমি দেখাবো না আমার ব্লগে, সেটা তো কখনোই পসিবল না। এখন অবশ্যই এইখানের ফুলগুলো ফোটেনি, ঠিক আছে? এইগুলো ফুটলে দারুণ দেখতে লাগবে। প্লাস এই গাছটা, তারপরে এই ওপরের এই গাছটা তো দুর্দান্ত দেখতে লাগছে। আর এই গাছগুলো মানে এই কসমো ফুলের গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। মানে আমি ফার্স্ট যখন দেখেছিলাম বা ব্লগে যখন দেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল, ঠিক আছে? একদম ছোট্ট ছোট্ট ছিল। আর এখন কত বড় হয়ে গেছে, আর কত ফুলও হয়েছে। এই গাছটা তো অনেক ফুল হয়েছে, এই গাছটা কত বড় হয়েছে দেখো। ওই সাইডে রাস্তার সাইডে তো মানে অনেক ফুল হয়, আর এবারে আজকে দেখছি বাড়িতেও বেশ ভালো ফুল হয়েছে। আর এখানে আরেকটা ফুল গাছ দেখায়, দাঁড়াও, এটা নতুন হয়েছে। এই দেখো, আমি ফুল হয়তো দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড ওপরে আছে, একদম ওপরে ফুল হয়েছে। এই যে একটা কাছে দেখতে পেয়েছি, এই যে জগন্নাথ দেবরা আমাদের বাড়িতে বসে আছেন, দেখতেই পাচ্ছ। আর দুদিনের অপেক্ষা, দুদিন কি বলছি, আজকে আর কালকে। তো যাই হোক, তো ওনাদের জন্যই আজকে অনুষ্ঠান। আশা করছি সমস্ত কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে হবে। আর এই হলো গিয়ে রথ, যেটাতে করে জগন্নাথ দেবরা এসেছেন। এই রথটাকে দেখলে আমার এর আগের বারের কথা মনে পড়ে যায়। যারা এর আগের বারের ব্লগ দেখেছো জানবে মানে কি সুন্দর করে আমি সাজিয়েছিলাম। মানে প্রত্যেকটা জিনিস আমার এখন মনে পড়ছে এটাকে দেখলে, সিরিয়াসলি। তো যাই হোক, এবছরও খুব ভালো করে সাজাতে হবে, সেই জন্যই এত কিছু আয়োজন। ফুল ফুল আনতে যাচ্ছি। আর বেশি এটা ওটা দেখালে হবে না, কারণ ব্লগটা বেশ ভালো রকমই বড় হতে চলেছে। তো চলো এবার আমি বেরোই। আর মা ওদিকে কিন্তু রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে, কেননা ঠাকুরের ভোগ অনেক কিছু হতে চলেছে আজকে। তো সকাল থেকে মা একদম লেগে পড়েছে। ওপরেও অলমোস্ট মা 20% কাজ করেই দিয়ে এসছে, বাট বাকি 80% কাজ আমাকেই করতে হবে। তো যাই হোক, এখন চটপট বেরোই। আর জানি না, সকাল থেকে আকাশটা খুবই গুমট খেয়ে আছে, বৃষ্টি বৃষ্টি হবে কিনা বুঝতেও পারছি না। তো যাই হোক, তো ফুল আনতে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আমি এই কিছুক্ষণ আগে জাস্ট এলাম, আর এই যে ফুল, মানে জাস্ট যুদ্ধ করে ফুল নিয়ে আসতে আছে। এই যে এই হলো ফুল। গাধার চেন তো মানে দেখতেও পাইনি, আর গাধার চেনের অনেক দাম। তো আর এইগুলো দিয়ে আমার অ্যাকচুয়ালি এগুলোই দরকার ছিল। আর এমনি কালারিং ফুল তো আমাদের বাড়িতেই অনেক আছে, তো সেগুলো দিয়ে পারলে মালাও করতে পারি, আবার ওইভাবেও কিছু একটা ডিজাইন করে সাজিয়ে দিতে পারি। তো দেখা যাক কী হয় না হয়। পুরো ডেকোরেশন হবে, যেটা প্রত্যেক বছরই হয়। আর এই ঘরে মা এই যে সমস্ত কিছু আরতির জিনিসপত্র, তারপরে আরও যে সব জিনিসপত্র আছে ঠাকুরের, সব এখানে রেখে দিয়েছে। আর এই ব্যাগে আছে জিলিপি জগন্নাথ দেবের। আর দেখো, তুলসী গাছটাও মা নতুন করে বসিয়েছে, কি সুন্দর লাগছে। নাহলে পুরো ওই আগের গাছটা পুরো মরে গিয়েছিল, জল দেওয়াও হতো না। এই যে আমি এসে গেছি, একদম স্নান ফান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারলাম, দেন এলাম। অনেকটাই লেট হয়ে গেছে, রথটাকেও নিয়ে চলে এসেছি। এখানে এবার ডেকোরেশনটা স্টার্ট করতে হবে, কারণ ওইখানে বাইরেও ডেকোরেশনটা হবে, এখানে রথটাকে সাজাতে হবে। মা ওদিকে ভোগ রান্না করছে। ফুল আনতে গিয়ে আমার এত লেট হয়ে গেল কি বলবো। তো যাই হোক, তো চলো চটপট এবার সাজানোটা স্টার্ট করি। তো ফুল তো তোমাদেরকে দেখালাম, তো সেই ফুল দিয়েই রথ সাজানো হবে। প্লাস এই বিছানায় ভর্তি করে একদম ডেকোরেশনের জিনিসপত্র এখানে আছে, দেখতেই পাচ্ছ। তো বাইরে কীভাবে সাজাবো না সাজাবো কোনো প্ল্যানই এখনও পর্যন্ত আমি করিনি, মানে আমার মাথায় সেরকমভাবে এখনও আইডিয়া আসছে না। দেখা যাক, তোমাদেরকে এখন বিফোর লুকটা দেখিয়ে দিলাম, আফটার লুকটা একটু পরে দেখাচ্ছি।
তো আমার এখানে সাজানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে এই ঠাকুরের কাজটা মোটামুটি না, মানে সাজানো কমপ্লিটই হয়ে গেছে। লাস্ট মিনিট আবার দেখবো যে আর কোথায় কি অ্যাড করলে ভালো লাগে না লাগে। আর এখনও পর্যন্ত সব কিছু রথ সাজানো হয়ে গেছে, ঠাকুর ঘণ্টা সাজানো হয়ে যাওয়ার পরও পুরো এই বান্ডিলের যে এটা রজনীটা পুরো এখনও বেঁচে আছে। তো আমি ভাবছি এটা মানে আমাদের সিঁড়ি দিয়ে উঠে যে গেটটা আছে কোলাপসেবল, তো ওই গেটের কাছটা একটু সাজিয়ে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে, সবাই যখন আসবে দেখতে খুব ভালো লাগবে। তো সেই কারণে। আর হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদেরকে আমি বললাম যে মা যে ভোগ রান্না করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু মা বললো যে না, এটা করা উচিত না। মানে তোমরা কারা কারা জানো আমি জানি না, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। সেটা হচ্ছে ঠাকুরের ভোগ যখন রান্না করা হয় সেই সময় ভিডিও ক্যামেরা বা তোমার ফটো তোলা এই জিনিসগুলো করা উচিত না। তখন যখন ঠাকুরকে সেই ভোগটা দেয়া হয়ে যায়, তারপর যখন সেটা প্রসাদ হয়ে যায় তখন সেটা তুমি ভিডিও ক্যামেরা করতে পারো, ফটো তুলতে পারো, যা খুশি করতে পারো। বাট ঠাকুরকে না দেওয়ার মানে ঠাকুরকে দেওয়ার আগে পর্যন্ত সেটা দেখানো উচিত না। তো সেই কারণে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না। তো যখন ঠাকুরের প্রসাদ হয়ে যাবে সেই সময় আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো চলো বেশি বক না করে তোমার গেটটা আগে সাজাই তাড়াতাড়ি, কারণ অনেক লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আমি সেই 10টার সময় সাজানো স্টার্ট করেছি। বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে না, মানে অল্পই বৃষ্টি হচ্ছে, কিন্তু হয়েই যাচ্ছে, একটানা প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আর ওই যাও, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, তোমরা তো জানোই। তো ওইখানেই মা সব রান্না বান্না করছে। এই যে আমি একদম ফুলফিলভাবে রেডি হয়ে চলে এসেছি। তো এখানে মা সমস্ত কিছু জোগাড় করছিল। অ্যাকচুয়ালি আমার এখানে সাজানোর পরে মানে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি নিচে চলে গিয়েছিলাম, নিয়ে আমি আর মা মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করে নেওয়ার পরে এখানে রেস্ট নিচ্ছিলাম আমি আর মা। দেন মা আবার খানিক্ষণ বাদে এসে এখানটা পুরো রেডি করছিল, মানে আরতির থালা, তারপরে ফুল, কিছু পুজো ফুল, বাবা ভয় পেয়ে গেছি, সমস্ত কিছু এনে মা রেডি করে রেখে দিয়েছে, মা নিজে রেডি হয়ে গেছে। তো তারপরে এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি, এবার সবাই আসার পালা। তো মোটামুটি 4টে 4:30টার সময় করে, মানে 4টে থেকেই আসার কথা, এবার দেখা যাক সবাই কখন আসে না আসে। তো তোমাদের একবার ভালো করে আরেকবার লাস্টবার দেখিয়ে দিই। এই যে মা এখানে সব পেতে দিয়েছে আসন, যেখানে সবাই এসে বসবে। আর এইখানে মা এই যে সব রেডি করে রেখেছে, এখানে ভোগ দেওয়া হবে ঠাকুরকে। তারপরে এই সাইডে আরও যেগুলো দরকারি জিনিসপত্র আরতির জন্য সেই সব জিনিসপত্র এখানে রাখা আছে। আর এই যে আমি যেমন সাজিয়ে দিয়েছিলাম সেরকমই আছে, বেশ দেখতে ভালো লাগছে। তবে হ্যাঁ, এইটা বারবার খুলে পড়ে যাচ্ছে, এইদিকে এটা ওইখানে কি সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি, এটা একবারও খুলে পড়েনি, এটাই বারবার খুলে যাচ্ছে। মাকে একটু ব্লগে দেখাই, সকাল থেকে এত বিজি জগন্নাথের মাসি যে আমি দেখানোর সুযোগই পাইনি। হ্যাঁ, তুলে দিচ্ছি। এইখানে তুলসী মহারানীর কাছে মা এই জবা ফুলটা দিয়েছে, এটা আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিন 1-2 করে ফুটছে, বেশ দেখতে ভালো লাগছে। আর তারপরে এখানেও তোমার অনেক ফুল, আমাদের বাড়ির গাছের ফুলগুলো সব বললাম না মা এসে সব টুকটাক আরও অল্টার করে দেবে, তো সেম জিনিসই করেছে, বেশ দেখতে ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। তো প্রথমে প্রভু একদম ভোগ লাগিয়ে দিয়েছেন এসে,
আর কয়েকজন এসেছেন, আর এখনও অনেক সবাই আসবে। তো প্রথমেই ভোগ লাগিয়ে দেওয়ার কারণটা এটা যে যখন শেষ হয়ে যায় না, তখন সবারই একটা বাড়ি যাওয়ার তাড়া থাকে, রাত্রির হয়ে যায়, বুঝতেই পারছো। আর যেহেতু সব কাকিমা জেঠিমারা আসে, তো বেশি রাত্রির করাটাও যায় না, তারপর আবার ওয়েদারে এরকম বৃষ্টি পড়ছে, তো সেই কারণে তখন মানে ভালো করে ঠিকভাবে মানে ভোগ দেওয়া যায় না, প্রবলেম হয়। তো সেই জন্য প্রথমেই ভোগ লাগিয়ে দিলে সুবিধা হয় আমাদেরও দিতে, আর তাদেরও দেরি হয় না। তো সেই কারণে প্রথমেই ভোগ লাগানো হয়ে গেছে, এরপর সবাই আস্তে আস্তে আসছে, তারপরে নামগান আস্তে আস্তে পুজো সমস্ত কিছু আস্তে আস্তে স্টার্ট। সঙ্গী পেয়ে গেছে, দুজনে মিলে আবার ফোন দেখা স্টার্ট করে দিয়েছে, আর বাইরে সন্ধেও হয়ে গেছে।
তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে সকালবেলা আজকে হচ্ছে রথযাত্রা, তো আবারও তোমাদেরকে জানাচ্ছি শুভ রথযাত্রা। আর তোমার কালকে তোমার সব অনুষ্ঠান তো হলো, তারপরে তো প্রসাদ বিতরণ করা হলো। তারপরে তোমার আমরা তো সব ওপর থেকে আমি মা কাকিমা সবাই মিলে ওপর থেকে সব জিনিসপত্রগুলো নিচে নিয়ে এলাম, যেটা কাজ থাকে আর কি। তো সব কিছু নিয়ে আসার পরে বাড়ির সবাইকে দিলাম প্রসাদ। তারপরে সব কিছু গুছানো, তারপরে তরুণ কাকা এলো রাত্রির করে। তার মাঝখানে আমার কারেন্ট চলে গেছিলো, মানে প্রায় 1 ঘন্টা কারেন্ট ছিল না, ঠিক আছে, মানে আলাদাই হয়েছে কালকে রাত্রিবেলা। তো 1 ঘন্টা অন্ধকারের মধ্যে বসে আছি, কি করব। নিয়ে তারপরে কারেন্ট এলো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর মানে ভিডিও এন্ডের কথা আমার মাথাতেও আসেনি, আর করাও হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলায় ভিডিওটা এন্ড করছি। তো আই হোপ তোমাদের সকলের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তো আজকে তো উল্টো রথ, আজকে জগন্নাথ দেবরা চলে যাবেন আবার, তো আবার পরের বছর আসবেন। তো আই হোপ আবার আমি ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো পরের বছর রথে। আর এবছরে জগন্নাথ দেবদের উপলক্ষে খুবই ভালো করে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করা হলো। তো আশা করছি ভিডিওটাও তোমাদের সকলের দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অন দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।